হ্যালো এভরিওয়ান, আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কচুলতি দিয়ে সর্ষের তরকারি। কচুলতি কিন্তু আমরা চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে খেয়ে থাকি, কিন্তু এটা সর্ষে দিয়েও ভীষণ ভালো হয় খেতে। সেই রেসিপিটি আজকে শেয়ার করব। এই জন্য এখানে 2 আটির মতো কচুলতি আমি খুব ভালো করে বেছে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে একটু গরম জলে হালকা ভাপ দিয়ে নেব। আমি এই লতিগুলো 10 মিনিটের মতো ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপ সাদা তেল। তেলটা গরম করে এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো কালো জিরাটা আমি ফোড়ন দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়োটা দিয়ে এখানে যে লতিটা আমি ভাপ দিয়ে রেখেছিলাম সেই লতিগুলো আমি দিয়ে দিলাম। এখন সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই লতির তরকারিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করে থাকি, আবার এরকম সর্ষে বাটা দিয়েও আমি এটা করে থাকি, এটাও ভালো লাগে। আপনারা যারা সর্ষে বাটা দিয়ে এখনও খাননি এভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি এই লতিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি বাটিতে একটু সর্ষে বাটা জল দিয়ে গুলে রেখেছি। এই সর্ষে বাটা জলটা এখন আমি এই লতির মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে যখন বেটেছি তখন কিন্তু একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটেছি, না হলে সর্ষে বাটাটা তিতা হয়ে যাবে। আপনারা সর্ষে যখনই বাটবেন, এটা তো অনেকেই জানেন, তারপরও যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি আর কি, সর্ষে বাটাটা একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটবেন, সর্ষে কখনো তিতা হবে না। এখন আমি লতিটাকে সর্ষে বাটার সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। যেহেতু আমার এই লতিটা অলরেডি 70%-এর মতো সিদ্ধ করা আছে, আমি ভাপ দিয়ে জল ফেলে তারপর রান্নাটা করছি, এজন্য এটা রান্না করতে খুব একটা সময় লাগবে না। আর এই লতির তরকারিটা একটু মাখা মাখা হলেই আমি নামিয়ে নেব। দেখুন, আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা গরম ভাতের সাথে এভাবে সর্ষে বাটা দিয়ে এই কচুলতির তরকারিটা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কেউ চান এখানে কিন্তু আপনারা একটু নামানোর আগে কাঁচা যে সরিষার তেল আছে সেটা একটু দিয়ে নামাতে পারেন, তাতে করেও খেতে ভালো লাগে, কিন্তু আজকে আমি দেইনি। চুলার আঁচটাকে কমিয়ে একটু মাখা মাখা করে তারপর আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। একবারে কিন্তু শুকিয়ে ফেলবেন না, একবার যে ড্রাই করে ফেলেন তাহলে কিন্তু গরম ভাতের সাথে এই লতির তরকারিটা খেতে ভালো লাগবে না। আর এখন কিন্তু আমি চুলার আঁচটাকে একদমই কমিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আমি লবণ আর ঝালটা একটু চেক করে দেখেছি, আমার কাছে সব কিছু পারফেক্ট আছে, এই জন্য কোনো কিছু আর আমি অ্যাড করিনি। আপনারা চাইলে লবণ আর ঝাল যদি প্রয়োজন হয় এখানে একটু দিয়ে নিতে পারেন। হয়ে গেছে আমার সর্ষে বাটা দিয়ে কচুর লতি, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো এরকম নতুন আরেকটি রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।